আজ কৃষ্ণনগর জেলা আদালত থেকে এক আসামি পালানোর ঘটনা ঘটে। হ্যাঁ, আজকে যখন ওই আসামির নাম হচ্ছে রাজা শীল, বাবার নাম বিজয় শীল, নাজিরাপাড়া, ওকে যখন জজ সাহেবের কাছে প্রডিউস করা হচ্ছিল, ওর বিভিন্ন কেস আছে, 2015-তে কেস আছে, 2018, 2022-এ বিভিন্ন হিনিয়াস ক্রাইমের সাথেও জড়িত, এবং তার পরিপ্রেক্ষিতে ওয়ারেন্ট হয়েছিল অ্যারেস্টের পর ওকে যখন প্রডিউস হচ্ছিল সেই মুহূর্তে ও পুলিশকে করে একটা পালানো অ্যাটেম্প নিয়েছিল, কিন্তু আমাদের জেলা পুলিশ আমরা সজাগ ছিল এবং ওখানকে যারা কর্তব্যরত পুলিশ কর্মীরা ছিল ওরা সজাগ এবং সচেষ্ট হওয়াতে তখনই তাকে তৎক্ষণাৎ ধরে নেওয়া হয় এবং ওর যে পালানোর যে প্রচেষ্টা সেটা আমরা ব্যর্থ করে দিই। কৃষ্ণনগর মুখ্য বিচার বিভাগীয় আদালত থেকে আজ এক আসামি ছুটে পালিয়ে যায়, যা ধরতে সমর্থ হয় সাধারণ মানুষ, ল ক্লার্ক এবং আইনজীবীরা। তবে কোর্ট চত্বর থেকে বেশ কিছুটা দূরে সেন্ট্রাল নার্সিং হোমের সামনে থেকে তাকে উদ্ধার করে তারা। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয় কিছুক্ষণের জন্য। তবে সঙ্গে থাকা পুলিশের 2 এসকর্ট নিয়ে উঠছে প্রশ্ন। কেউ কেউ দাবি করছেন তাদের উদাসীনতা নিয়ে, তবে অনেকেই জানাচ্ছেন যে পুলিশের হাতে কামড়ে দিয়ে পালাতে উদ্যত হয়েছিল ওই আসামি। সূত্রের খবর অনুযায়ী জানা যায় যে তার বিরুদ্ধে মামলা চলছিল একটি ডিস্ট্রিক্ট জাজের কাছে। কোথা থেকে ধরে পুলিশ? ওর পাশ থেকে জাস্ট পালানোর যে চেষ্টা করে যে প্রচেষ্টা করে যে কয়েকটাতেই তার কয়েক ইয়ে থেকে আশেপাশ থেকে ওকে সাথে সাথে পুলিশ ধরে নেওয়া হয়। পিছু দেওয়ার পরে ওখান থেকে ধরে নেওয়া হয়। ঠিক আছে, কি কি বিষয় কেস ছিল তার উপর? বিভিন্ন মারামারির কেস আছে, তারপরে অ্যাটেম্প টু ডাকাতি, এসব কেস আছে। আপনার নাম? কৃষ্ণ গোস্বামী। আজ সেখান থেকেই জুডিশিয়াল কাস্টাডিতে ফিরে যাওয়ার সময় ঘটে এই অঘটন। তবে আইনজীবীরা জানাচ্ছেন এজলাস থেকে হাজত থেকে নিয়ে যাওয়ার সময় কোমরে দড়ি কিংবা বেড়ি পরানো এখন অমানবিক, আইন বিরুদ্ধ। তাই দাগি আসামি হলে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। তবে সাধারণত পুলিশের এসকর্ট সহ বিভিন্নভাবেই তাদের হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে। এক্ষেত্রেই দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয় এটা। আজকে একটা আসামির প্রোডাকশন ছিল, কোদালি থানা থেকে কোর্টে নিয়ে এসেছিল। নিয়ে আসার পরে ওখানকার যে পুলিশ অফিসার ওনার হাতে কামড় দিয়ে ও এখান থেকে পালিয়ে যায়। আমাদের ল ক্লার্কদের সহযোগিতায় এবং পুলিশের সহযোগিতায় এবং আইনজীবীদের সহযোগিতায় আসামিটা উদ্ধার হয়। কি কেস? কোথা থেকে উদ্ধার হলো? নার্সিংহোমের সামনে থেকে, কৃষ্ণনগর সেন্ট্রাল নার্সিংহোমের সামনে থেকে। কি কেস ছিল? কোন ঘরের কেস ছিল? ঘর বলতে আজকে চালান এসেছিল 399,402। আচ্ছা, নামটা জানা? নাম জানি না সঠিক। কটা নাগাদ হয়েছে? 12:30। আপনার নাম? আমার নাম শতদল দত্ত, আমি কৃষ্ণনগর ফৌজদারি আদালত শাখা কমিটির ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সম্পাদক। ভাগস্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আসামিটা পালিয়েছিল, তার নাম রাজা ওরফে মানিক সিং। তার বিরুদ্ধে এই আদালতে যেটা জানা গেল অনেক কেস আছে, তার মধ্যে একটি কেস ছিল ডিস্ট্রিক্ট জাজ। সেই কেসে তার ওয়ারেন্ট পেন্ডিং ছিল। পুলিশ তাকে ধরে জজ সাহেবের কাছে তাকে ফরওয়ার্ড করেছে। ফরওয়ার্ড করার পর তার হয়ে কেউ দাঁড়ায়নি, কেউ জামিন চায়নি। স্বাভাবিকভাবেই সে আবার জুডিশিয়াল কাস্টাডিতে যাচ্ছিল। এইবার জুডিশিয়াল কাস্টাডিতে থেকে যাওয়ার সময় তার যে 2জন পুলিশ স্কট ছিল তাকে যখন নিয়ে আসছিল, সেই পথের মধ্যে পুলিশের অসতর্কতা বশতই হোক বা তাদের হাত ছাড়িয়ে ছুটে বেরিয়ে যায়, এবং তখন তাদের পেছনে অসংখ্য কোর্টের মধ্যে যারা লিটিগ্যান্ট ছিল, পুলিশ ছিল, তারা তাকে চেস করে এবং সে কোর্টের কম্পাউন্ড ছেড়েও বাইরে চলে যায়। তারপরে পাড়ার পাশের একটি গলি থেকে সাধারণ জনগণ এবং পুলিশের সমবেত প্রচেষ্টায় তাকে পুনরায় ধরা হয় এবং তাকে আবার এনে পুলিশের হাতে দিয়ে দেওয়া। এই যে ধরুন মাঝে মধ্যেই আমরা শুনতে পাচ্ছি কৃষ্ণনগর আদালত থেকে আসামি পালিয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায়? দেখুন, এইটার মধ্যে এইগুলো আমার মনে হয়, যেটা আমি দীর্ঘদিন আজ প্র্যাকটিশনার আমি দেখছি, যে এই কৃষ্ণনগর জজ আদালতে প্রচুর লিটিগ্যান্ট আসে এবং শীতকালে বিশেষ করে সারা মাঠে লোক ছড়িয়ে থাকে, ইতস্তত যাওয়া আসা করে, এবং এই হাজতখানা থেকে
আমাদের ডিস্ট্রিক্ট জজের যিনি আদালত বেশ খানিকটা ভুলে। এইবার তাদেরকে এখনকার নিয়মে কোনো বেরি পরিয়ে বা দড়ি পরিয়ে বা কড়া পরিয়ে কোনো আসামিকে নেওয়া যাবে না, এটা মানবাধিকারের একটা সমস্যা আছে। কিন্তু পুলিশরাও চেষ্টা করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু দেখা যায় অসতর্কতা বশত হতে পারে। আমি বলবো অসতর্কতা বশত, যে যখন এজলাস থেকে তাদের হাজতে নিয়ে যাওয়া হয় বা হাজত থেকে এজলাসে নিয়ে যাওয়া হয়, যেগুলো খুব হার্ডকোর ক্রিমিনাল তাদেরকে আমরা দেখেছি গাড়ি করে নিয়ে যাওয়া হয় এবং প্রচুর মোতায়েন থাকে পুলিশ, তারা হয়তো পালাতে পারে না। কিন্তু অনেক ক্ষেত্রেই এদের সঙ্গে যেমন তার বাড়ির লোক দেখা করতে আসে বা একটু কথা বলার এই যে শিথিলতা, এই ফাঁকে অনেক সময় পালাবার চেষ্টা করে। এটা আমরা অতীতেও দেখেছি। সাম্প্রতিককালে আমি দেখছি খুব এইরকম ঘটনা ঘটেছে, অন্তত কোর্ট প্রেমিসেস থেকে হয়নি, তবে মাঝে মধ্যে এটা হয়েছে। আজকে যেটা ঘটলো সেটা আমার চোখের সামনে আমি দেখলাম, তাকে ছুটে পালাতে এবং বেশ কিছু লোক থাকে। এখন আপনি যদি বলেন যে যাচ্ছে কি করে, এরকম কোনো প্রিকশন নেওয়া যায় না। মা মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী।